মহাদেব, কইকেয়ী বরদান পেয়েছেন, তারপর কি হবে শ্রীরামের এই কাহিনীতে? নেমির পরাক্রমের কারণে তাঁর দশরথ নামও 10 দিকে প্রসিদ্ধ হল। কিন্তু দেবী, অতি প্রসিদ্ধি জন্ম দেয় অতি বিশ্বাসের, আর পাপ ও পুণ্যের সীমারেখাও এই বিশ্বাসের দ্বারাই তৈরি হয়। যা কখন পেরিয়ে যায় তা বোঝা যায় না। शुभ जानी तुम्हें सब भांति परम हितकारी, आज्ञा सिर पर नाथ तुम्हारी। পুত্র শ্রবণ, আমরা কি কাশী পৌঁছে গেছি? না বাবা, এখনো অনেকটা পথ বাকি আছে। দেখলে জ্ঞানবতী, তোমার শ্রবণ মিথ্যে বলছে। আমাদের কাশী না নিয়ে গিয়ে এখানে ওখানে ঘোরাচ্ছে, কারণ ও আমাদের থেকে আলাদা হতে চায় না। ও জানে যে আমরা কাশী যাওয়ার পর ওর থেকে দূরে চলে যাব। হ্যাঁ, এটাই আসল কথা। আমি তোমাদের থেকে দূরে যেতে চাই না। আর এতে খারাপ কি আছে? তোমরাই বা কেন চাও যে আমি তোমাদের ছেড়ে দিই? তোমাদের কি কোনো কষ্ট দিচ্ছি? না বাবা, কষ্ট যে কি তা তো তুই আমাদের বুঝতেই দিসনি। আমরা অন্ধ, হাঁটা চলা করতে পারি না, কিন্তু আমাদের দৃষ্টি হয়ে তুই এই পৃথিবী দেখাচ্ছিস। আমাদের পা হয়ে ভ্রমণ করাচ্ছে আমাদের পুত্র। আমাদের বয়স হয়েছে, কিন্তু তোর সামনে তো ভবিষ্যৎ পড়ে রয়েছে। আমাদের দেখাশোনা করতে গিয়ে সংসার পরিদর্শন করবি কবে? নিজের সংসারকে কাশি রেখে আসবো নতুন সংসার করব বলে? আমি চাই না এমন সংসার। আপনারা দুজনেই তো আমার জীবন। না, নিয়ে যাব না আমি তোমাদের কাশি। মৃত্যু পর্যন্ত আমি তোমাদের সেবা করব। চুপ! এই সন্ধ্যের সময়ে এমন কথা কেউ বলে? এমন কথা বলে আমাদের জীবিত অবস্থায় মেরে ফেলবে। না বাবা, আমি তোমাকে দুঃখ দিতে চাইনি। ও তো তুমি এমন কথা বললে তাই মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এবার আয়, কোথাও যাব না তোকে ছেড়ে। যা, একটু জল নিয়ে আয় না বাবা, খুব তেষ্টা পেয়েছে। আমি আজ পর্যন্ত মৃগয়া থেকে খালি হাতে ফেরিনি, আজও ফিরব না।
শব্দ শুনে মনে হচ্ছে কোনো হাতি জল পান করছে। সামনে গেলেই পালিয়ে যাবে। ওং হিম ক্লিম ত্রিম ওম ফট স্বাহা। শব্দভেদ। এত সময় কেন লাগছে শ্রবণের? জল আনতে গিয়েছে। কোনো নদী বা সরোবর খুঁজতে সময় তো লাগবেই। দুশ্চিন্তা করবেন না, ভগবানের ওপর বিশ্বাস রাখুন। এ কি অনর্থ হয়ে গেল আমার হাতে। আমায় ক্ষমা করে দাও পুত্র, আমায় ক্ষমা করো। চোখ খোলো পুত্র, তোমার চোখ খোলো। মা, বাবা। না পুত্র, কিচ্ছু হবে না, কোনো ক্ষতি হতে দেব না তোমার। এক্ষুনি আমি তোমায় রাজবৈদ্যের কাছে নিয়ে যাব। না, চলো। এত সময় নেই, শুধু একটা দয়া করুন। আমি আমার বৃদ্ধ দৃষ্টিহীন মা বাবার একমাত্র পুত্র। এ আমি কি করে ফেললাম? ওনারা তৃষ্ণার্ত, কাছেই আছে। আমি মৃত্যুর পূর্বে না, ওনাদের তৃষ্ণার্ত রাখতে পারবো না না। পুত্র, ও কথা বলো না, ও কথা বলো না। আপনি ওনাদের জল পান করানোর না না পুত্র, পুত্র, পুত্র। শ্রবণ, ফিরে এসেছো বাবা? জল এনেছিস বাবা? দে, জল দে বাবা, অনেক দেরি হয়ে গিয়েছে। তুমি শ্রবণ নও। কে তুমি? এক পাপী। এর অর্থ কি? আমার পুত্র কোথায়? শ্রবণ, বলো বাবা, কে তুমি? আর আমাদের শ্রবণ কোথায় আছে? মা, আমি অভাগা দশরথ। হ্যাঁ? অযোধ্যার অধম রাজা। নিজের অজ্ঞাতে আমি আপনাদের পুত্রের প্রাণনাশ করেছি। আমায় শাস্তি দিন মা, আমায় শাস্তি দিন। আমার পাপের প্রায়শ্চিত্ত
নরকে গিয়েই হবে মা। আপনি শুনছেন কি বলছেন ইনি? অযোধ্যার রাজা কখনো অসত্য বলেন না জ্ঞানবতী। মহারাজ আমাদের শ্রবণ। শ্রবণ, মাতা, মাতা, জ্ঞানবতী, 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 জ্ঞানবতী। রাজা তুমি, অযোধ্যার, যার ধর্ম সবাইকে রক্ষা করা। এইভাবে কি প্রজাদের রক্ষা হয়? ভুল হয়ে গেছে আমার। আমাকে শাস্তি দিন, মৃত্যুই আমার প্রায়শ্চিত্ত। মৃত্যুই কি পর্যাপ্ত এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য? নিজের কর্মফল থেকে মুক্ত হতে পারবে না। যেমন কর্ম তেমন ফল পাবে দশরথ। তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ, তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। জীবিত অবস্থায় নরক ভোগ করবে। শ্রবণের মতোই তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। এই বৃদ্ধ দুঃখী পিতার অভিশাপ। বাবা, বাবা! অদ্ভুত কাহিনী, তাই না? দশরথের আত্মবিশ্বাস তাকে পাপের পথে নিয়ে গেল, আর পাপ থেকে পেল অভিশাপ, যা শ্রীরামের জন্মের আধার হয়ে উঠল। হ্যাঁ দেবী, কিন্তু শ্রীরাম জন্মের আধার কেবল দশরথের অভিশাপই ছিল না, বরং অন্য কারোর পাওয়া বর ছিল। বরদান? হ্যাঁ, সেই ভক্তের পাওয়া বরদান, যে তার ভক্তির দ্বারাই শক্তি লাভ করে এমন এক অধর্মী হয়ে উঠল যে তার বিনাশের জন্য স্বয়ং ভগবান বিষ্ণুকে শ্রীরাম অবতার নিতে হল। সেই বরদান বিশ্বস্রবা ঋষির পুত্র দশানন পেয়েছিলেন। যাকে এই সংসার ভবিষ্যতে রাবণ নামে চিনবে। এখানে এসো দশানন। ভিজছ কেন? কারণ সোনার লঙ্কা এখান থেকেই দেখা যায়। দেখছি আমার সৎ ভাই কুবের কিভাবে লঙ্কায় বিলাসিতায় দিন কাটাচ্ছে, আর আমরা এখানে কষ্টে দিন কাটাচ্ছি। কতবার বুঝিয়েছি, তুলনা করবে না, অপেক্ষা করো, সব ঠিক হয়ে যাবে। একবার তোমার পিতা বিশ্বস্রবা। এই নাম আমার সামনে নিও না মা। ঘৃণা করি সেই সব কিছুকে যা আমি আমার পিতার থেকে পেয়েছি। এই নাম, এই জীর্ণকায় কুটির, এই নারকীয় জীবন, আর এই অন্যায়কে। কুবেরের মতোই আমরাও তো ওনার সন্তান, কিন্তু ও পেয়েছে সোনার লঙ্কা, কারণ ও যক্ষ, দেবতারা ওকে সমর্থন করেন। আর আমরা পেয়েছি খিদে, এই জীর্ণকায় কুটির। কেন?
রাক্ষস আমরা। শান্ত হ পুত্র, ধৈর্য ধরে অপেক্ষা করো। অপেক্ষা? অপেক্ষা শুধুমাত্র নিরাশ করে। যদি কিছু পাওয়া যায় তা চেষ্টার দ্বারা আর প্রহার দ্বারা। এ কি করলে দশানন? মাথার উপর অন্তত ভাঙা ছাদ ছিল, সেটাও ছিনিয়ে নিলে। ভাগ্য আমায় যা দেয়নি তা ছিনিয়ে নেব ভয়ের দ্বারা। 10টি মস্তক পেয়েছি তো আমি, প্রত্যেকটির জন্য এক একটি লোক জয় করব আমি। 10 দিক দশাননের ভয় কাঁপবে। পুত্র, মা, আর কিছুদিন সৎ ভাই কুবেরের দয়ায় বেঁচে থাকো। আমি বরদান নিয়েই ফিরব। কেউ আমার সঙ্গে যেতে চাইলে আসতে পারো। বিভীষণ, আমাকেও যেতে হবে মাতা, আমার ভ্রাতাদের ফেরানোর জন্য। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আজীবন আমার ভ্রাতাগণকে ধর্মের পথে রাখার চেষ্টা করে যাব। কুম্ভকর্ণ, ভয় পেও না মা, যখন আমার ভ্রাতারা শক্তিশালী হয়ে ফিরবে আমরা সবার ওপর প্রতিশোধ নেব। দেবতাদের ওপর, তপস্বীদের ওপর, যক্ষদের ওপর। বিশ্বস্রবা ঋষির পুত্র দশানন তার ভাইদের সঙ্গে কঠোর তপস্যায় লীন হলেন। তারা ছিল ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, সমস্ত কষ্ট সহ্য করেও তপস্যা করে যেতে থাকল। ওম ব্রহ্মদেবায় নমঃ। ভ্রাতা, ভ্রাতা! ওম ব্রহ্মদেবায় নমঃ। দশাননের এই তপস্যা দিন থেকে মাস, মাস থেকে বছরে অতিক্রম করল। কুম্ভকর্ণ আর বিভীষণও তার সঙ্গ ত্যাগ করল না, কিন্তু ব্রহ্মদেব তিনি প্রসন্ন হলেন না। রৌদ্র, তাপ, শীত, বর্ষা, প্রকৃতির সমস্ত বাধাতেও তারা অবিচল। দশানন তার তপস্যা চালিয়ে গেল। সহস্র বৎসর অতিক্রান্ত হওয়ার পর দশাননের ধৈর্যচ্যুত হল। নিজের লক্ষ্য পাওয়ার জন্য সে এবার তপস্যার পরিবর্তে তলোয়ার হাতে তুলে নিল। সহস্র বর্ষ তপস্যার অগ্নিতে পুড়েছি, কিন্তু আপনি প্রসন্ন হননি ব্রহ্মদেব। আপনিও ঠিক আমার পিতারই মতো। উনি ওনার সন্তানদের মধ্যে পক্ষপাতিত্ব করেছিলেন, আর আপনি
আপনিও তাই করছেন। দেবতারা না চাইতেই সব পেল, আর আমি এত তপস্যার পরেও কোনো ফল নেই। কেন? কারণ আমি রাক্ষস। কিন্তু আমি এটা মেনে নেব না। মানছি সব আপনার অধীনে, কিন্তু এই দশানন এতটাও অসহায় নয়। যদি আমার কর্মের ফলস্বরূপ আপনি আমায় বর দিতে না পারেন, তাহলে আপনাকে সেটাই ফিরিয়ে দিচ্ছি যা আপনার থেকে পেয়েছিলাম, আমার প্রাণ। ছলনা করছেন আমাকে, ছলনা করছেন আপনি। মৃত্যুর অনুমতিও দেবেন না ব্রহ্মদেব। না চাইতেই 10টি মস্তক দিয়েছিলেন আমায়, কিন্তু তপস্যার ফলস্বরূপ একটি বর দিতে পারছেন না আমাকে। তাহলে দেখুন, দেখুন কিভাবে 10টি মস্তক ছিন্ন করে আমি আপনাকে অর্পণ করি। এটা আমার শেষ মস্তক। যদি আমার তপস্যা সফল না হয়, তাহলে এটা অবশ্যই প্রমাণ হবে যে ব্রহ্মদেব পক্ষপাতিত্ব করেন। এটাও প্রমাণ হয়ে যাবে যে কর্মফল বলে কিছুই হয় না। কর্মের ফল হয় দশানন, আর সেই জন্যই আমি এসেছি। তুমি তোমার 9 শির ত্যাগ করেছ, 10ম শিরও ত্যাগ করতে প্রস্তুত। তুমি তোমার তপস্যার দ্বারা বরদান প্রাপ্তির যোগ্য হয়েছ। বলো, কি চাও তুমি? এমন কিছু যাতে আর কখনো আমাকে মস্তক ছিন্ন করতে না হয়। অমর করে দিন আমায়। অমরত্বের বর দেওয়ার অধিকারী আমি নই দশানন। তুমি এমন কিছু চাও যা আমি দিতে পারবো।
তাহলে অভয়দান তো করতে পারেন। আমায় কেউ হত্যা করতে পারবে না, এই বরদান তো করতে পারেন। না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল, কেউ যেন আমায় মারতে না পারে। তথাস্তু। বড় ক্ষুদ্র মন আপনার ব্রহ্মদেব। তপস্যা আমার ভ্রাতারাও করেছে, তাদেরও বরদান করুন। কুম্ভকর্ণ, প্রণাম ব্রহ্মাদেব। চেয়ে নাও তোমার তপস্যার ফল। ইন্দ্রাসন চাও কুম্ভকর্ণ। ইন্দ্র নিদ্রা, আমাকে নিদ্রাসন দিন ব্রহ্মাদেব। তথাস্তু। মূর্খ, ওর ভুল ক্ষমা করে দিন ব্রহ্মদেব। কুম্ভকর্ণ ইন্দ্রাসন বলতে চেয়েছিল। বরদান প্রদান করলে তার ফিরিয়ে নেওয়া যায় না দশানন। কুম্ভকর্ণ 6 মাস নিদ্রায় থাকবে আর 6 মাস জেগে থাকবে। নিদ্রাহীন এই 6 মাস ও অজেয় এবং অমর থাকবে, তারপরে আবার সে নিদ্রায় চলে যাবে। কিন্তু মনে থাকে যেন 6 মাসের পূর্বে কেউ যদি ওর নিদ্রা ভঙ্গ করে, তাহলে ও নিজের অজেয়তা এবং অমরতা হারিয়ে ফেলবে। সেই সময় কুম্ভকর্ণের জিভে স্বয়ং মা সরস্বতী বিরাজমান হয়েছিলেন। তাই সে ইন্দ্রাসনের স্থানে নিদ্রাসন চেয়ে বসল। আর যদি এমনটা না ঘটত দেবী, তাহলে কুম্ভকর্ণ আর দশানন এই দুজনকে এই সংসারের কেউ কখনো পরাজিত করতে পারত না। আর বিভীষণ, তুমি কি চাও? সৎ পথের জ্ঞান ব্রহ্মাদেব, যাতে আমার ভ্রাতাদের আর আমার পরিবারকে ধর্মের পথ দেখাতে পারি, সেই জন্য আমাকে শ্রী হরির ভক্তির বর প্রদান করুন ব্রহ্মাদেব। তথাস্তু। ব্রহ্মদেবের কাছ থেকে বর লাভের পর দশানন তার লক্ষ্যের দিকে প্রথম পা ফেলল। আর লক্ষ্য ছিল ত্রিকূট পর্বতের ওপর গড়ে ওঠা দশাননের সৎ ভাই কুবেরের নগর, স্বর্ণমণ্ডিত লঙ্কা। জ্যেষ্ঠ ভ্রাতা, ভ্রাতা, কি যেন বর চেয়েছিলে বিভীষণ? এটাই যে আমি 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 আমার জ্যেষ্ঠ ভ্রাতার হাত ধরে ওনাকে ধর্মের পথ দেখাতে পারি।
তাহলে এখন বিভীষণ দেখাবে রাবণকে ধর্মের পথ, আর যদি আমি তোমাকে মৃত্যুর পথ দেখিয়ে দিই তবে কি মনে হয় বিষ্ণু আসবে তোমাকে বাঁচাতে? কনিষ্ঠ ভ্রাতাদের রক্ষা করা জ্যেষ্ঠ ভ্রাতার কর্তব্য ভ্রাতা। ছেড়ে দিন না ওকে। নাও, ছেড়ে দিলাম। বিষ্ণুর স্বপ্ন ত্যাগ করে নিজের জীবনের সত্যকে চিনতে শেখো। এটাই তোমার জীবনের সত্য, এটাই তোমার স্থান আমার চরণে। শূর্পণখা, দশানন, এত বর্ষ প্রতীক্ষার পরে এই পেলে মা? এবার আমি দেখাবো আমি কি লাভ করতে পেরেছি। ভাগ্য আমায় যা দেয়নি তা ছিনিয়ে নেব ভয়ের দ্বারা। 10 দিক দশাননের ভয় কাঁপবে। আমরা এবার সবার ওপর প্রতিশোধ নেব ভ্রাতা। আমি ধন্য হলাম পিতাশ্রী, আপনি কুবেরের ভবনে এসেছেন। আপনার সব আদেশেরই পালন হবে। আমি অত্যন্ত প্রসন্ন তুমি লঙ্কার বৈভব ভোগ করছো, কিন্তু তুমি কি তোমার কর্তব্য পালন করেছ কুবের? বইমাত্রেও হলেও কৈকেশীরই পুত্র, তোমার ভ্রাতা, আর শূর্পণখা তোমার বোন। এটা কি তোমার বিশ্বস্রবার পুত্রের ধর্ম? পিতাশ্রী, আমি দুঃখিত পিতাশ্রী, ভুল হয়ে গেছে আমার। কিন্তু আমি আমার ভুল শোধরাবো, কারণ মাতা কৈকেশীর পুত্র আমারই ভাই। ওদের আমি আমার মন্ত্রিমণ্ডলে সম্মিলিত করব, আর বোন শূর্পণখার জন্য যোগ্য বর খুঁজে ওর বিবাহ সম্পন্ন করব। তারপরে আমি... ও ফিরে এসেছে, ফিরে এসেছে। ও আসছে, আপনার পুত্র
দশানন আসছে। এ তো অত্যন্ত শুভ সংবাদ। আমি কুবেরের সঙ্গে এই বিষয়েই কথা বলছিলাম। এখন কুবেরের সঙ্গে মিলিত হয়ে আমার দুই পুত্র শক্তি এবং বল প্রয়োগ করে সমগ্র সংসারের কল্যাণ করবে। দশানন আর সে নেই যাকে আপনি চেনেন আর্য। যাও, নিজের প্রাণ বাঁচাও কুবের। সবাইকে খবর দাও, আমরা লঙ্কা ছেড়ে চলে যাচ্ছি। পুষ্পক বিমানে যতটা পারো ধনসম্পদ তুলে দাও, তাড়াতাড়ি। রাক্ষসদের শক্তিশালী সেনা প্রস্তুত। যা আমাদের ছিল তা আমাদের হবে, আর যা আমাদের নয় তার উপরেও আমরা নিজেদের আধিপত্য স্থাপন করব, কারণ এখন কেউই আমাকে হারাতে পারবে না। তাহলে মহান তপস্বী ঋষি বিশ্বস্ত্রবা লঙ্কায় ফিরে এসেছেন। প্রণাম। কি বরদান লাভ করেছেন এবার? বিনম্রতা। তোমার মধ্যে যার অভাব আছে। অভাব তো অনেক কিছুরই আছে ঋষিবর। গৃহে ছাদের অভাব, থালায় ভোজনের অভাব, মায়ের যত্নের অভাব, পিতার স্নেহের অভাব, কিন্তু তা হয়তো কখনো চোখে পড়েনি আপনার। দশানন, উনি তোমার পিতা, নম্র হয়ে কথা বলো। ক্ষমা করো মা, কিন্তু বিনম্রতা শেখানোর জন্য আমার পিতা কখনো আসেননি। তুমি তোমার স্বামীকে এটা জিজ্ঞেস করো যে উনি এখনো ওই সিংহাসনে কেন বসে আছেন, যা এখন ওনার নয়, আমার। পিতা, আপনি দশাননকে বোঝান না। না কুবের, একেও রাক্ষস, তার ওপর শক্তির অহংকারের দম্ভ। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। শুনলে যক্ষ? জ্ঞানী তপস্বীর আদেশ শোনো, লঙ্কা ছেড়ে দাও, নয়তো দশানন কেড়ে নেবে লঙ্কাও আর প্রাণও। এ তো অন্যায়, এ তো ঘোর অন্যায়। অন্যায়? এটাই ন্যায়। লঙ্কা চিরকালই রাক্ষসদের সাম্রাজ্য ছিল, যা রাক্ষসদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল, আর আজ এক রাক্ষস তা পুনরুদ্ধার করছে। এর থেকে বেশি বিনম্রতা আমার জানা নেই। দশানন, তুমি তোমার পিতার অপমান করছো। আমি তোমার স্বামীকে জীবন দান করলাম মা, কিন্তু অন্য ঋষিদের উপর এত দয়া করতে পারবো না। পালাও।
আজ তুমি তোমার পিতাকে হারাওনি দশানন, বরং আমি আমার পুত্রকে হারালাম। আমি আমার স্বামীর সঙ্গে চলে যাচ্ছি। তোমাদের মধ্যে কেউ কি আমার সঙ্গে যেতে চাও? মা, এবার আমরা সবার উপর প্রতিশোধ নেব। মা, আমাকেও এখানে থাকতে হবে। আমার ভ্রাতাদের সঠিক পথ দেখাতে হবে যে। চলুন আর্য। তাহলে কাজের কথায় আসা যাক। আমি দশানন নিজেকে লঙ্কেশ্বর ঘোষণা করছি, আর আমার কোনো মন্ত্র, কোনো পুরোহিতের প্রয়োজন নেই, কারণ আমি নিজেই মহাব্রাহ্মণ। তাই দশানন, তোমাকে লঙ্কার নতুন রাজা ঘোষণা করা হলো। লঙ্কাপতি দশাননে জয়! লঙ্কাপতি দশাননে জয়! লঙ্কাধিপতি মহারাজ দশাননের জয়! লঙ্কাধিপতি মহারাজ দশাননের জয়! লঙ্কাধিপতি মহারাজ দশাননের জয়! রাক্ষসদের শক্তিশালী সেনা প্রস্তুত, আর তাদের রাজাও যা আমাদের ছিল পুনরায় তা আমাদের হবে, আর যা আমাদের নয় তার উপরেও আমরা নিজেদের আধিপত্য স্থাপন করব। কারণ এখন কেউই আমাকে হারাতে পারবে না, না দেবতা, না অসুর, না রাক্ষস, না যক্ষ, না গন্ধর্ব, না কিন্নর, না পশু, না পক্ষী, না নাগ, না কীট, না ভূত, না পিশাচ, না বেতাল, অজেয় আমি, অজেয়।